আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। কেন পে স্কেলটা দরকার, কেন পে স্কেল বাস্তবায়ন এই মুহূর্তে দরকার। সাথে সাথে আমি বাংলাদেশের বিখ্যাত যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখবো। আপনারা তো দেশের খবর, বিদেশের খবর এবং সমস্ত খবর দেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও যারাই দেখবেন তারা অন্তত শেয়ার দিতে পারলে শেয়ার দেবেন, না হলে অন্তত কমেন্ট করবেন, অথবা অন্য যারা আছে আপনাদের যেভাবে হোক সোশ্যাল মাধ্যমে অন্তত দাবিটা করবেন যে বিখ্যাত বিখ্যাত যে সকল কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে আছেন ইউটিউবে, তারা পে স্কেল নিয়ে যেন অবশ্যই কথা বলেন। পে স্কেল নিয়ে কেন কথা বলবে এই বিষয়টা আপনাদেরকে জানাবো। কারণ তেলের দাম সামান্য পরিমাণ বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যের যে ঝাঁজ, দ্রব্যমূল্য কোনো তরকারি 80 টাকার নিচে কেজি নেই। তাহলে একজন তৃতীয় শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর কর্মচারী কিভাবে তার জীবিকা নির্বাহ করবে ওই বেতনে? পে স্কেল বাস্তবায়ন হবে, এটা আমরা জানতে পারতেছি জুলাইয়ের 1 তারিখ থেকে সেটা বাস্তবায়নের কার্যক্রম চলছে, এটা সঠিক। কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন, কি পরিমাণ বাজেট দেবেন বা কয় ধাপে বাস্তবায়ন করবেন? এখানে যে বলছে মূল বেসিকের 50% দেবেন, এই 50% বেসিকের 50% দিয়ে কি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা কি সমাধান করা সম্ভব? বাজার সিন্ডিকেট এটা এখনো নিয়ন্ত্রণের বাইরে। তাহলে এই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত কিন্তু বড় বড় মাফিয়া। এখন বিষয় হলো, যে সকল কন্টেন্ট ক্রিয়েটর দেশের ভালোর জন্য বা দেশের বিভিন্ন বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে বা রাজনৈতিক বাইরেও যে সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন, তাদের প্রতি একটা সদাই দাবি থাকবে, আপনারা সরকারি কর্মচারীরা কি অবস্থায় আছেন, তাদের দিন যাপন কিভাবে হচ্ছে, বিশেষ করে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের, তারা কিন্তু খুবই মানবতার জীবনযাপন করছে। এবং এই তেলের দাম বৃদ্ধি পাওয়াতে একবারে যে পরিমাণ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, শাকসবজি থেকে শুরু করে তরকারি, কাঁচা বাজার, মাছ, মাংস, প্রতিটা জায়গায় এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে সেটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে একজন সরকারি কর্মচারীর। তো যখন একজন সরকারি কর্মচারী তার জীবিকা নির্বাহ করতে বা জীবিকা নির্বাহ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, তাহলে এই লোকটা যার 45 বছর মধ্যবয়স্ক হয়ে গেছে, সে কি করবে, কিভাবে সংসার চালাবে? এই বিষয়টা নিয়ে আমি কেন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও বানাতে বলছি, তারা আমার থেকেও আরো তথ্য নির্ভর বিশ্লেষণ করতে পারবেন এবং সঠিক তথ্যগুলো তুলে আনতে পারবেন। যে কারণে এবং তাদের ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে, যদি তারা এই আওয়াজটা তোলেন তাহলে কিন্তু এটা গণ দাবি এবং গণজোয়ারে পরিণত হবে এবং সেটা 100% বেসিক এই 2026 এবং 27 সালের অর্থ বছরে পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আজকের ভিডিওটা যদি পারেন আর দেখেন, ভাই প্লিজ একটু শেয়ার করিয়ে। আমি চাই আপনার শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা ওই সকল কন্টেন্ট ক্রিয়েটর একটু দেখো, এবং তারা যদি মনে করে একটু সদয় হয় তাহলে তারা করলেও করতে পারে। প্লিজ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।